আসসালামু আলাইকুম। রিসেন্টলি দেখলাম একটা বিষয় নিয়ে খুব ভালোই কন্ট্রোভার্সি হইতেছে, সেটা হলো তোমার SN1 এবং SN রিঅ্যাকশনে কোন ধরনের সলভেন্ট ইউজ করা হয়। আচ্ছা, অনেকে বলতেছে যে SN1 রিঅ্যাকশনে শুধুমাত্র পোলার সলভেন্ট ইউজ করা হয় এবং SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে নন পোলার সলভেন্ট ইউজ করা হয়, দ্যাট মিনস অপোলার যেগুলা। ওকে, সো আজকে আমরা হলো এর অ্যাকচুয়াল কারণগুলো জানবো বা অ্যাকচুয়ালি কোথায় কোনটা ইউজ করা হয় এই সব বেসিক সম্পর্কে আমরা আলোচনা করবো। ওকে, সো আজকে আমাদের টপিক হলো SN1 এবং SN2 রিঅ্যাকশনের সলভেন্ট সম্পর্কে জানা, যে কোনটার জন্য কোন সলভেন্টটা বেশি সুইটেবল। ওকে, সো আমি একটু জিনিসটাকে ভাগ করি। এখানে দেখো, প্রথম লিখি আমরা হইলো, এখানে দেখবো 1 নাম্বার দেখাবো আমরা হইলো SN1 রিঅ্যাকশন। আর এখানে হইলো SN2 রিঅ্যাকশন। ওকে, দেখো তো SN1 রিঅ্যাকশন এবং SN2 রিঅ্যাকশনে কোন সলভেন্টটা সবচেয়ে ভালো সুইটেবল। ওকে, সো মনে রাখবা SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে যেই সলভেন্টটা ইউজ করা হয় তার নাম হলো পোলার প্রোটিক সলভেন্ট, নট পোলার সলভেন্ট। এটাকে পোলার প্রোটিক সলভেন্ট বলা হয়। এটাকে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট। ওকে, আর SN2 রিঅ্যাকশনের জন্য যেটা প্রয়োজন সেটা হলো তোমার পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ওকে, তুমি চাইলে এখানে নন পোলার সলভেন্ট ইউজ করতে পারবা, নন পোলার সলভেন্ট, নন পোলার সলভেন্ট। ওকে, আচ্ছা, সো ফার্স্টে আমাদের জানতে হবে যে পোলার প্রোটিক সলভেন্ট আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট এই জিনিসগুলো মানে কি। দেখো, তোমরা পোলার সলভেন্ট তো জানো যে পোলার মানে কি, যেখানে পোলারিটি তৈরি করতে পারে, দ্যাট মিনস যাদের তড়িৎ পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে থাকবে তারা হইলো পোলার, যেখানে তোমার পার্শিয়াল প্লাস এবং পার্শিয়াল মাইনাস চার্জ তৈরি হয়। ওকে, তাদেরকে বলা হয় পোলার সলভেন্ট বলা হয়। বাট পোলার প্রোটিক সলভেন্ট জিনিসটা কি? পোলার প্রোটিক সলভেন্ট, ওকে, সো প্রোটিক কথাটা আসছে হলো প্রোটন থেকে। ওই থেকে আসছে প্রোটন থেকে, প্রোটন থেকে এই কথাটা আসছে। ওকে, তার মানে যেই সকল পোলার সলভেন্ট গুলা প্রোটন ডোনেট করতে পারে তাদেরকে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট, বা যাদের মধ্যে অ্যাকচুয়ালি প্রোটন আছে সেই সলভেন্ট গুলাকে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট। আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট জিনিসটা কি? মানে যে সকল সলভেন্টের মধ্যে তোমার হইলো কোনো প্রোটন নাই বাট স্টিল এরা পোলার, এদেরকে বলা হয় পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আমি একটা একটা করে বুঝাই। ধরো পোলার প্রোটিক সলভেন্ট, এটা মানে কি? আমরা যদি এক্সাম্পল আকারে নিয়ে আসি, যে এক্সাম্পল আকারে কি বলতে পারি আমরা, যেমন তোমার হইলো পানি H2O। চিন্তা করতো ভাইয়া, H2 কিন্তু ভাইয়া একটা পোলার কম্পাউন্ড। কেন? কারণ H2 শেপটা অনেকটা বেন শেপ থাকে, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। ওকে, সো এইখানে অক্সিজেনের তড়িৎ-চুম্বকতা, অক্সিজেনের EN ভ্যালু, EN মানে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু, ঠিক আছে? EN ভ্যালু কত তোমার জানো? 3.5, সেকেন্ড হাইস্ট। ওকে, আর হাইড্রোজেনের EN ভ্যালু কত তোমার হলো কত? যে 2.1। দ্যাট মিনস এই দুটার মধ্যে আমার ডিফারেন্স কত? ভাইয়া? 1.4। ওকে, সো আমরা জানি 0.5 থেকে যদি তোমার হলো 1.9 এর মাঝে থাকে, এটা তোমার কি হয়? এটা ভাইয়া পোলার হয়, তাই না? এরা পোলার হবে। সো যেহেতু এখানে ডিফারেন্স 1.4 আছে, দ্যাটস ওয়াই কিন্তু পোলার বন্ড। তার মানে হলো এখানে যে এই যে এক জোড়া ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রন, এরা অক্সিজেন নিজেতে টান দিবে, এখান থেকে টান দিবে, দুই পাশ থেকে টান দিতেছে, দ্যাটস ওয়াই কি ডেল্টা 2 মাইনাস, আর এখানে হাইড্রোজেন ডেল্টা প্লাস, এখানে হাইড্রোজেন ডেল্টা প্লাস তৈরি করবে। ওকে, বুঝা গেছে? দ্যাট মিনস এরা কি করতেছে? এরা হলো পোলার, এরা পুরোটা কি? পুরোটা হলো পোলার হাইড্রোজেন, পোলার অণু। ওকে, এবং একই সাথে খেয়াল করো, এখানে কিন্তু এই পানি কি করে? পানি কিন্তু প্রোটন ডোনেটও করতে পারে, অর্থাৎ H2O যখন তোমার হলো ডিসোসিয়েট হয়, এখানে কি তৈরি করে? H প্লাস তৈরি করতে পারে, প্লাস তোমার কি OH মাইনাস আয়ন তৈরি করতে পারে। ওকে, বুঝতে পারছি? দ্যাট মিনস এর মধ্যে কি আছে ভাইয়া? এই যে প্রোটন আছে। ওকে, প্রোটন আছে, দ্যাট মিনস এর মধ্যে প্রোটনও আছে এবং এখানে পোলার বন্ডও আছে। দ্যাটস ওয়াই এই পানিকে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট। দ্যাট মিনস এটা পোলারও হবে এবং এর মধ্যে কি আছে? প্রোটনও আছে। দ্যাটস এটাকে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট। এবং একটু খেয়াল করো, এখানে এই যে ডিফারেন্সটা কিন্তু অবশ্যই হাইড্রোজেনের সাথে থাকতে হবে। দ্যাট মিনস এই যে এরকম যদি হয়, তোমার হইলো অন্য একটা কম্পাউন্ড চিন্তা করো, যে এরকম একটা কম্পাউন্ড, জাস্ট চিন্তা করো যে এখানে তোমার হলো সি আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে একটা ও আছে। হ্যাঁ, সো এখানে কিন্তু তোমার হইলো যে অক্সিজেনটা বন্ড করছে কার সাথে? কার্বনের সাথে, কোনো হাইড্রোজেন কিন্তু এটার সাথে করে নাই আর কি। ওকে, সো এটা কিন্তু তোমার হলো পোলার প্রোটিক সলভেন্ট হবে না। আচ্ছা, এটা আমি একটু পরে দেখাইতেছি, আমাদের এটা শেষ করি আগে। ওকে, সো আই গেস তোমরা হইলো পোলার প্রোটিক সলভেন্টটা বুঝতে পারছো। পোলার প্রোটিক সলভেন্ট আর কি কি হতে পারে, আর এক্সাম্পল গুলো কি কি হতে পারে? এক্সাম্পল আর কি কি হতে পারে?
এক্সাম্পল হতে পারে যেমন তোমার ইথানল বা মিথানল, ঠিক আছে, যেমন তোমার হলো CH3 বন্ড OH, এই OH এর মধ্যে তোমার হলো পোলার বন্ড আছে এবং এখানে প্রোটন দান করতে পারে। আবার ইথানোয়িক অ্যাসিড হতে পারে CH3 COOH। ওকে, সো এই যে সলভেন্ট গুলা, এগুলাকে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট, মানে এর পোলারিটিও আছে এবং তোমার হলো প্রোটনও দান করতে পারে। আচ্ছা, এখন আমরা একটু আসি ভাইয়া পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট জিনিসটা কি। মাত্রই বললাম পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে হলো এরা পোলার হবে কিন্তু কোনো প্রোটন দান করতে পারবে না বা এর মধ্যে কোনো প্রোটন থাকবে না, এটাকে বলা হয় পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এখন তোমরা বলতে পারো ভাই এটা কেমন, এটা আবার কোন ধরনের সলভেন্ট? আচ্ছা, তোমরা একটা এক্সাম্পল দেই, যেমন তোমার হলো চিন্তা করো অ্যাসিটন। অ্যাসিটন অ্যাসিটনের নাম জানো? অ্যাসিটনের নাম কি? অ্যাসিটনের নাম হলো তোমার হলো যে এটার একটা নাম আছে, যেন আমরা প্রোপাননও বলা হয় এটাকে, প্রোপানন, ঠিক আছে, এটা একটা কিটোন কম্পাউন্ড প্রোপানন। তো অ্যাসিটন এক ধরনের তোমার কি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ফর এক্সাম্পল সংকেতটা দেখাই, CH3 বন্ড C, এখানে ডাবল বন্ডে O আছে, বন্ড কত এখানে CH কত 3 আছে। একটু খেয়াল করো তো ভাইয়া, একটু খেয়াল করো, এই যে অক্সিজেন এবং কার্বনের মধ্যে বন্ড হয়েছে না, হয়েছে তো। এখন কার্বনের অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ ভ্যালু কত, কিছুক্ষণ আগে দেখলাম 3.5, আর কার্বনের কত, কার্বনের কত 2.5। তাহলে এখানে কি ডিফারেন্স বা গ্যাপটা কত? এখানে এখানেও গ্যাপটা কত, গ্যাপটাও কিন্তু এখানে 1। ওকে, এখানেও গ্যাপটা কত আছে, 1 আছে। দ্যাট মিনস এটা কিন্তু পোলার বন্ড, এটা কিন্তু পোলার বন্ড। তার মানে হলো এই যে অক্সিজেন কি করবে, এখানে শেয়ারকৃত ইলেকট্রন নিজের কাছে টান দিবে, ডেল্টা মাইনাস হবে, কার্বন কি ডেল্টা প্লাস হবে। এখানেও কি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হয়েছে, তার মানে এখানে কি হয়েছে, পোলারিটি তৈরি করছে। বাট কথা হইলো এর মধ্যে কিন্তু কোনো প্রোটন নাই, প্রোটনটা যদি CH3 সাথে আছে, বাট এটা তো পোলার না। ওকে, বাট এইখানে কিন্তু কোনো প্রোটন নাই। দ্যাটস ওয়াই এই যে অ্যাসিটন, অ্যাসিটনকে বলা হয় ভাইয়া এটা একটা পোলার কম্পাউন্ড, বাট বাট এটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে এর মধ্যে কোনো প্রোটন নাই। আচ্ছা, তো এরকম পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট আর কি কি হতে পারে, আরো কি কি এক্সাম্পল হতে পারে, যেমন তোমার হইলো DMF, 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 তারপর DMSO। তো এই টাইপের কম্পাউন্ড গুলা তোমার হলো, সরি DFF লিখছি আমি, এটা DMF। ওকে, সো এই টাইপের কম্পাউন্ড গুলোকে বলা হয় বেসিক্যালি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আর নন পোলার সলভেন্ট তোমরা জানোই, নন পোলার মানে কি, যেগুলো তোমার হলো মানে পোলারিটি নাই, তাদেরকে বলা হয় নন পোলার সলভেন্ট। ফর এক্সাম্পল আমরা কি চিন্তা করতে পারি, যে CCl4, CCl4, হ্যাঁ, এটা তোমার নন পোলার সলভেন্ট। এটা কি একটা নন পোলার সলভেন্ট, পোলার সলভেন্ট। ওকে, নন পোলার সলভেন্ট, ঠিক আছে। সো আই গেস তোমরা হলো এখানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টটা বুঝতে পারছো আর নন পোলার সলভেন্টটা বুঝতে পারছো, আর এখান থেকে হলো পোলার প্রোটিক সলভেন্টটা বুঝতে পারছো। ওকে, এখন আমরা আসি যে SN1 রিঅ্যাকশনের জন্য কেনই বা পোলার প্রোটিক সলভেন্ট প্রয়োজন হয়, আর SN2 রিঅ্যাকশনের জন্য আমার কেন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট অথবা নন পোলার সলভেন্টের প্রয়োজন হয়, এর বেসিকটা দেখি। ওকে, সো এর আগে আমি একটু এটা ক্লিয়ার করে দেই পার্টটুকু। ওকে ভাইয়া দেখো, যে আমরা কিন্তু গত ক্লাস গুলোতে আমরা SN1 রিঅ্যাকশন এবং SN2 রিঅ্যাকশন একদম পুরো বেসিক দেখে ফেলছি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে আমরা দেখবো SN1 রিঅ্যাকশনে কেন আসলে পোলার প্রোটিক সলভেন্টটা কাজ করে, আর SN2 রিঅ্যাকশনে কেন তোমার হলো পোলার অ্যাপ্রোটিক সলভেন্টটাই প্রয়োজন হয়। ওকে, সো SN1 রিঅ্যাকশনের প্রথম কনসেপ্টটা কি পড়াছিলাম আমি, যে SN1 রিঅ্যাকশন তোমার হলো দুইটা স্টেপে হবে। প্রথম স্টেপের নাম হলো কার্বোক্যাটায়ন ফরমেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা তোমার হলো স্টেপ, এবং এই পুরো রিঅ্যাকশন তোমাকে বলা হয় তোমার যে একটা মলিকিউলের উপর ডিপেন্ড করতেছে, এজন্য তোমার এটাকে কি বলা হয়, এই যে SN1 রিঅ্যাকশন মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 বলা হয়। আর এখানে তোমার হলো দুইটা তোমার কি, তোমার হলো সাবস্টেন্স বা দুইটা তোমার মলিকিউলের উপর ডিপেন্ড করে। এটা তো একটা হলো তোমার অ্যালকাইল হ্যালাইড এবং একটা তোমার হলো কি বেস, এই জন্য এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2, মানে দুইটা রিঅ্যাকটেন্টের উপর নির্ভর করতেছে। ওকে, এজন্য এটা তোমার হলো কাইনেটিক্স এর ক্ষেত্রে বলা হয় তোমার এটা ইউনিমলিকুলার রিঅ্যাকশন, কি বলা হয় বাইমলিকুলার রিঅ্যাকশন বলা হয়। ওকে, এখন একটু আমি আসি, চিন্তা করো যে SN1 রিঅ্যাকশন স্টেপটা কি ছিল, প্রথম স্টেপটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো কার্বোক্যাটায়ন ফরমেশন, যেখানে কি ছিল একটা অ্যালকাইল হ্যালাইড, ধরো 3 দিক দিয়ে একটা অ্যালকাইল হ্যালাইড আছে আর, এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা Cl আছে। ওকে, ধরো Cl আছে একটা। ওকে, আচ্ছা, তো এখন তোমার কি করবে, এইটা ভেঙে কি তৈরি করছিল মনে আছে তোমাদের, এটা ভেঙে তৈরি করছিল এখানে তোমার হইলো যে সি, উপরে একটা আর, নিচে একটা আর, এখানে একটা তোমার আর, এখানে প্লাস তৈরি করে, আর এখানে তোমার হলো Cl কত মাইনাস তৈরি করে। কিভাবে হয়, এই যে তোমার হলো এখানে ইলেকট্রন ছিল, তো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কত 3, কার্বনে কত 2.5, দ্যাট মিনস ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি এখানে, যে কারণে কি হলো ক্লোরিন এক জোড়া ইলেকট্রন নিজের কাছে টান দিবে।
দিয়ে তোমার নিয়ে এই যে পালাই যাবে ইলেকট্রন নিয়ে, ওকে। আর কার্বনটাকে কি করে দিবে, প্লাস করে দিবে। দ্যাট মিনস এই যে পুরা পোর্শনটা, এই পুরা পোর্শনটা কি, এটা একটা কার্বোক্যাটায়ন, তাই না? এটা একটা কার্বোক্যাটায়ন, এটা কার্বোক্যাটায়ন, ওকে। আচ্ছা চিন্তা করো, এখন তুমি এখানে কার্বোক্যাটায়ন তৈরি করছো, কারণ আমার কিন্তু এসএন রিঅ্যাকশনের বেসিক কনসেপ্ট ছিল কি, কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে। কার্বোক্যাটায়ন তৈরি করার পর তুমি যদি এটাকে এইভাবে না রাখতে পারো, তো এটা তো খুবই তোমার হলো অ্যাক্টিভ সাবস্টেন্স, যেহেতু কার্বনের প্লাস আছে, ও তো চাইবে ইলেকট্রন নেওয়ার জন্য। ও কি করবে, সাথে সাথে আবার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করবে, করে কি করবে, এই জিনিসটা ব্যাক করবে, তখন কি রিভার্স রিঅ্যাকশন হয়ে যাবে, তখন কি এটা রিভার্স রিঅ্যাকশন হয়ে যাবে। বুঝে গেছে? তুমি যদি এই কার্বোক্যাটায়নকে ধরে না রাখতে পারো কোনোভাবে, তাহলে এইটা কি করবে, যেহেতু এটা খুবই অ্যাক্টিভ, হ্যাঁ খুবই অ্যাক্টিভ, কি করবে, এটার সাথে সাথে আবার বিক্রিয়া করে রিভার্স করে আবার তোমার কি অ্যালকাইল হ্যালাইড ফর্ম করবে, তাহলে তোমার রিঅ্যাকশন হবে না। তাহলে এই জায়গায় এই জিনিসটাকে, কার্বোক্যাটায়নকে স্টেবল রাখতে হবে, শান্ত করতে হবে। তো স্টেবল রাখার জন্যই আমরা এখানে যেটা ইউজ করি সেটা হলো পোলার প্রোটিক সলভেন্ট। এখন কথা হলো পোলার প্রোটিক সলভেন্ট কিভাবে এই জিনিসটাকে স্টেবল করে, এটা দেখার বিষয়। এটা খেয়াল করো ভাইয়া, এই যে কার্বোক্যাটায়ন এবং ক্লোরিন দুটোই কিন্তু এখানে তৈরি হয়েছে, তাই না? তো দুইটা কি একটা সলভেন্টের মধ্যে কিন্তু থাকবে। তো যখন তোমার হলো এই সি প্লাস, এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা তোমার হলো আর, ওকে। ধরো সি প্লাস যখন এখানে তৈরি হয়েছে, মানে এই পুরো জিনিসটাকে কি চিন্তা করা, একটা প্লাস সাবস্টেন্স, ওকে। আর এখানে কি আছে, সিএল মাইনাস, কি আছে এখানে, সিএল কত মাইনাস আছে, ওকে। এখন তুমি যদি দুইটাকে আলাদা করতে না পারো, তাহলে এরা আবার কম্বাইন হয়ে এটা তৈরি করবে। তো আলাদা করার জন্যই এখানে যেটা ইউজ হয় সেটা হলো তোমার হলো ওয়াটার মলিকিউল, ওয়াটার। তো ওয়াটার কি করবে, দেখো ওয়াটারটা কি করবে, ওয়াটারের মধ্যে তোমার কি আছে, হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। সো এরকম চারদিকে ধরো অনেকগুলো ওয়াটার আছে, এরকম চারদিকে অনেকগুলো ওয়াটার আছে, আমি দেখাই তারপরে আমি কনসেপ্টটা বলতেছি। চারদিকে অনেকগুলা ওয়াটার আছে, ওকে। সো কার্বন যেহেতু পুরা প্লাস হয়ে আছে, এইখানে তোমার কি হবে, অক্সিজেন কি ডেল্টা টু মাইনাস, পোলারিটি কারণ ডেল্টা টু মাইনাস হয়ে থাকবে, ডেল্টা টু মাইনাস, ডেল্টা টু মাইনাস। আর হাইড্রোজেন গুলো কি ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস আকারে থাকবে, ঠিক আছে, ডেল্টা প্লাস আকারে থাকবে সবগুলা, ডেল্টা প্লাস আকারে থাকবে, ওকে। এখন চিন্তা করো, এই যে তোমার হলো কার্বোক্যাটায়ন কিন্তু প্লাস, আর অক্সিজেন কি আছে মাইনাস। সো কি করবে, একটা এদের মধ্যে একটা ইন্টারেকশনের কারণে কি করবে, এই কার্বোক্যাটায়নটা অক্সিজেনের সাথে একটা ইন্টারেকশন করবে, ইন্টারেকশনের মাধ্যমে এটা স্টেবল থাকবে। মানে ওর তো দরকার ছিল ইলেকট্রন, তো অক্সিজেন কি বলতেছে, ওর কাছে এসে নেগেটিভ চার্জ ওর কাছে এসে পুশ করতেছে, দ্যাটস ওয়াই কিন্তু ও স্টেবল অবস্থায় আছে, ওকে, স্টেবল করে রাখতেছে, ওকে, স্টেবল করে রাখতেছে। আর এইদিকে ক্লোরিন গুলা কি করবে, এই যে তোমার হাইড্রোজেন যেখানে, মানে এখানে যতগুলো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন গুলা কি করবে, ক্লোরিনের সাথে তোমার কি একটা হাইড্রোজেন বন্ড করার মাধ্যমে ক্লোরিনকে স্টেবল করবে। তার মানে এখানে যতগুলো ক্লোরিন আছে, ক্লোরিন মাইনাস সবগুলা কি এই যে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড করবে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ড করবে। এখানে ক্লোরিন গুলা কি করবে, যে হাইড্রোজেনের সাথে একটা স্ট্রং হাইড্রোজেন বন্ড তৈরি করবে, ওকে। তো প্রত্যেক ক্ষেত্রে কি করবে, এরকম একটা তোমার হাইড্রোজেন বন্ড করে, এখানে হাইড্রোজেন বন্ড করে, ক্লোরিন গুলা হাইড্রোজেন বন্ড করে কি থাকে, স্টেবল থাকে আর কি, ওকে। তার মানে যখন তোমার হাইড্রোজেন গুলো ক্লোরিনের সাথে তোমার হইলো যখন তোমার হাইড্রোজেন গুলো ক্লোরিনের সাথে হাইড্রোজেন বন্ড করে স্টেবল আছে, তখন কিন্তু আমার ক্লোরিনটা আর কিন্তু কার্বোক্যাটায়নের প্রতি তোমার হলো এই অ্যাটাক করবে না, বা এর প্রতি আর আকর্ষণ দেখাবে না। তার মানে দেখো, তুমি যখন এখানে পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করো, পোলার প্রোটিক সলভেন্টের মধ্যে দুইটা পার্টি আছে, একটা তোমার হলো মাইনাস আছে এবং প্লাসও আছে। তো প্লাসটা কার, প্রোটনের উপর প্লাস আছে। সো প্রোটনটা কি করবে, এখানে যে ক্লোরিন থাকবে বা যে কোনো একটা হ্যালোজেন থাকবে, এর সাথে হাইড্রোজেন বন্ড করার মাধ্যমে ওটাকে স্টেবল রাখবে। আর যে নেগেটিভ পোর্শনটা আছে, সেটা অক্সিজেন হতে পারে, বা এখানে ফ্লোরিন হতে পারে, বা এটা নাইট্রোজেনও হতে পারে, এর সাথে এই যে কার্বোক্যাটায়নের মধ্যে একটা ইন্টারেকশন হবে, এই ইন্টারেকশনের মাধ্যমে কার্বোক্যাটায়নকে স্টেবল করে রাখবে। বুঝে গেছে? এখন এইখানে যদি আমি নন পোলার ইউজ করতাম বা অথবা পোলার অ্যাপ্রোটিক ইউজ করতাম, তো নন পোলার তো আর এটাকে স্টেবল করতে পারতো না। তাহলে এই কি করতো, এই তোমার এটা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আবার রিভার্স হয়ে যেত। আবার তুমি এখানে নন পোলার যদি ইউজ না করে তুমি যদি বলো যে আমি এখানে পোলার অ্যাপ্রোটিক ইউজ করতাম, তো পোলার অ্যাপ্রোটিকের ক্ষেত্রে তোমার নেগেটিভ পার্ট ঠিকই থাকবে, কিন্তু পজিটিভ পার্টে কিন্তু হাইড্রোজেন পাবা না, এখানে অন্য কোনো কিছু আসবে, ঠিক আছে। এন্ড ওইটার সাথে কিন্তু কার্বনের কিন্তু হাইড্রোজেন বন্ড হবে না, বা ক্লোরিনে কিন্তু হাইড্রোজেন বন্ড হবে না। ক্লোরিনের সাথে হাইড্রোজেন বন্ড না হয়, তাহলে ক্লোরিন স্টেবল হতে পারবে না। তুমি কি একটাকে স্টেবল করবা আর একটাকে স্টেবল না করে রেখে দিলে ওর কি থাকবে, থাকবে না, ওটা আবার এসে এখানে রিঅ্যাকশন করে ফেলবে, ওকে। এই জন্য তোমার SN1 রিঅ্যাকশনের জন্য সবচেয়ে সুইটেবল হলো তোমার পোলার প্রোটিক সলভেন্ট। যেই পোলার প্রোটিক সলভেন্ট দুইটা অংশ থাকে, একটা তোমার প্লাস, একটা তোমার হলো মাইনাস। তো প্লাসটা অবশ্যই প্রোটন, আর মাইনাসটা যে কোনো কিছুর সাথে হতে পারে, সেটা অক্সিজেন হতে পারে, ফ্লোরিন হতে পারে, অথবা তোমার নাইট্রোজেন হতে পারে। তো ওর সাথে কি করবে, ওই মাইনাসটা হলো কার্বোক্যাটায়নটাকে স্টেবল করে, আর প্লাসটা তোমার কি করবে, তোমার হলো যে
হ্যালাইড যে সাবস্টেন্স আছে এর সাথে হাইড্রোজেন বন্ড করার মাধ্যমে এটাকে স্টেবল করবে। ওকে, আর SN2 রিয়াকশন যেহেতু তোমার ওয়ান স্টেপে হয়, এখানে কোনো কার্বোক্যাটায়ন তোমার দরকার হয় না। ফর এক্সাম্পল আমি যে একটা রিয়াকশন দেখাই, ধরো তোমার হলো কত, যে CH3 বন্ড তোমার হলো Cl, এর মধ্যে যখন তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, তখন এখানে কি তৈরি হয়, এখান থেকে CH3OH তৈরি হবে, প্লাস তোমার হলো এখান থেকে সোডিয়াম NaCl তৈরি হবে। ওকে, তো এই যে এখানে তৈরি হয়েছে এটা কিন্তু একটা স্টেপে হয়েছে, এক ধাপে হবে। কিরকম ভাবে হবে, যে এখানে বেসিক্যালি তোমার হলো C আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এই পাশে তোমার হলো OH আছে, সরি এই পাশে তোমার Cl আছে, আর এখানে তো OH আছে। তো OH কে হিট করবে, ফার্স্টে হিট করবে, আর একটা অন্তর্বর্তী অবস্থা তৈরি হবে। মানে যখন একে হিট করবে তখন একটা অন্তর্বর্তী অবস্থা তৈরি হবে, যেখানে তোমার কি দেখা যাবে যে এই OH-টা ধীরে ধীরে তুমি কি কার্বনের সাথে বন্ড হইতেছে, কার্বনের সাথে বন্ড হচ্ছে, আর ক্লোরিনটা ধীরে ধীরে এখান থেকে কি সরে যাবে। ওকে, দেন একটা পর্যায়ে কি হবে, এখান থেকে কমপ্লিটলি তোমার হইলো সরে গিয়ে সি, এখানে এইচ, এখানে এইচ, এরকম একটা কম্পাউন্ড তৈরি করবে। ওকে, সেখানে খেয়াল করো এখানে কিন্তু আমার কোনো কার্বোক্যাটায়ন মানে তৈরি হচ্ছে না, বা কার্বোক্যাটায়ন এখানে তৈরি হবে না SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে, এটা একটা স্টেপে হবে। এন্ড এইখানে তুমি যদি পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করো, তারপরে পোলার প্রোটিক সলভেন্ট কি করবে, এই জিনিসটাকে কার্বোক্যাটায়নে কনভার্ট করে দিবে, কার্বোক্যাটায়নকে স্টেবল করে রাখবে, এবং এই পুরো SN2 রিঅ্যাকশন তখন SN1 এর মতো বিহেভ করা শুরু করবে। মানে SN2 রিঅ্যাকশন SN1 এর মতো তখন বিহেভ করবে আর কি। ওকে, তো SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে যেহেতু কোনো কার্বোক্যাটায়ন নাই, তার মানে আমাকে স্টেবিলিটি প্রয়োজন হচ্ছে না, আমাকে এই OH যেটা আছে, যে OH কে আমার ডিরেক্ট এখানে হিট করে তোমার হলো আমার প্রোডাক্ট তৈরি করবে। তাই আমার SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার তোমার হলো পোলার প্রোটিক সলভেন্টের প্রয়োজন হয় না, কারণ এখানে কাউকে স্টেবল করার দরকার নাই। তো এখানে আমি চাইলে একটা নন পোলার সলভেন্ট ইউজ করি, সবচেয়ে ভালো হবে। বাট এইখানে যদি আমরা পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করি, তাহলে ওই পোলার প্রোটিক সলভেন্টের যে প্রোটনটা আছে, প্রোটনটা ওই প্রোটনটার সাথে তোমার কি করবে, এই যে OH এর সাথে বিক্রিয়া করে তোমার এখান থেকে পানি ফর্ম করবে। দ্যাট মিনস এখানে আমার যে অ্যাকচুয়ালি যে তোমার হলো একটা নিউক্লিওফাইলটা কিন্তু তখন তোমার হলো সংখ্যা কমে যাবে বা কাজ করবে না ঠিক মতো। এই জন্য আমরা সবসময় SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা এমন সলভেন্ট ইউজ করি যার মধ্যে কোনো হাইড্রোজেন নাই, যেমন তোমার হলো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, অথবা যেটা তোমার হলো পোলারই না, যেমন তোমার কি নন পোলার সলভেন্ট গুলা। ওকে, সো SN2 রিঅ্যাকশনের জন্য এই জন্য তো বলা হয় সুইটেবল হইলো তোমার নন পোলার অথবা তোমার হইলো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আর SN1 এর জন্য যেটা সবচেয়ে ভালো সুইটেবল সেটা হইলো পোলার প্রোটিক সলভেন্ট। ওকে, আই গেস তোমরা দুটা কনসেপ্ট বুঝতে পারছো, একটা তোমার SN1 এবং একটা হলো SN2 রিঅ্যাকশন।